আজ হচ্ছে সানডে, তো তাই জন্য আজকে চিকেনটা দিয়েই শুরু হচ্ছে। সানডে মানেই তো সবার বাড়িতেই চিকেন নয় তো মাটন, স্পেশাল কিছু রান্না হয়। আজকে আমিও স্পেশাল কিছুই রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেনের রেসিপিটা আজকে একটু অন্যরকমভাবে করব। চিকেনটা এদিকে দেখো ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিকেনের জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য কড়াইতে দুধ দিয়েছি। আর এর মধ্যে দেখো কাজু, রসুন, টমেটো, পেঁয়াজ আর এর সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করব, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা অ্যাড করব। এটাকে জাস্ট একটু দুধের মধ্যে নাড়াচাড়া করে নেব, তারপর এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখো এখানে দুধের মধ্যে একটা দারচিনিও দিয়েছি। এখানে লঙ্কা, আদা, রসুন, কাজু বাদাম, পেঁয়াজ, টমেটো একসাথে জাস্ট একটু মানে হালকা করে গরম করে নেব, তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। বন্ধুরা দেখো, দুধের সাথে যেইগুলো বাটবো আর কি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো খুব ভালো করে মিক্সড করে ফুটিয়ে নিয়েছি। একটা ক্রিমি টেক্সচার রয়েছে। এবার এটাকে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি স্কিপ করো, কারণ হচ্ছে যেহেতু দুধ মানে দিয়ে মশলাটা তৈরি করেছিলাম, সেই জন্য কড়াইতে তেল দেওয়াতে একটু কালো হয়ে গেছে। এবার হচ্ছে ধুয়ে রাখা, লবণ হলুদ মাখিয়ে রাখা মাংসগুলোকে এক এক করে ভেজে নেব। দেখো মাংসগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা পাত্রে তুলে রাখবো। মাংসগুলো আলাদা একটা পাত্রে তুলে রেখেছি, আর এদিকে মাংস ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজ দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন মাংসের অনুযায়ী পেঁয়াজটা দিও। আমি 500 মাংসে দুখানা পেঁয়াজ দিলাম। দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার দেখো এই মশলাটার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ গুঁড়ো দেবে না তোমরা, একদম অল্প হলুদ গুঁড়ো, আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেনটা। এটা দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট লো টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। একদিকে তো মাংসটা হচ্ছে, তোমাদের সাথে তো পুরো মাংসর রেসিপিটাই শেয়ার করলাম কিভাবে তৈরি করছি। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এতে কিছু সবজি ভেজে নেব, যেমন হচ্ছে বিনস, গাজর আর ক্যাপসিকাম। তোমরা কি বলতে পারবে আমি আজকে কী রান্না করছি, এই চিকেনটার সাথে কী রেসিপি রান্না করছি? যদি বলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য। তো চলো আজকে এই রেসিপিটা কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো বিনস, গাজর আর ক্যাপসিকাম বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে একটা ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলা, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, এটা ফোড়ন দিয়ে আর কিছুটা কিশমিশও দেবো এর সাথে। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, আমার কাছে কাজু বাদামটা নেই তাই জন্য কাজু বাদামটা স্কিপ করলাম। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে একদম কুচনো চিকেন, লবণ হলুদ মাখানো রয়েছে কুচনো চিকেনটা। চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার কি তোমরা বলতে পারবে যে আমি কি রান্না করছি? তো দেখো মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা ডিম, একটা দুটো তোমরা তোমাদের পরিমাণ মতন ডিম দিতে পারবে। ডিমটাকে ভুজিয়ার মতন করে ভেজে নেব। অনেকে আগে থেকে তুলেও রাখে, আমি আর আগে থেকে তুলে রাখলাম না, এর সাথেই একসাথে ভেজে তুলে নেব যাতে আমার ইজিলি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকম দিয়ে দিলাম। তো দেখো ডিমটা দিয়ে দিয়েছি। এবার এখানে ভালো মতন এরকম ভুজিয়ার মতন করে ভেজে নেব। লবণ টবণ তো সব দেওয়াই আছে, এরকম বেশ ভালো করে ভুজিয়ার মতন করে ভেজে নেব।
তো দেখো পুরো মিক্সটার মধ্যে যা যা ভাজা করেছি সেটার মধ্যে আমি এবার অ্যাড করব নুন দিয়ে সেদ্ধ করে রাখা রাইসটা। এই রাইসটা অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভাতটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে লবণ অ্যাড করবো। লবণ তো আমার আগেই অ্যাড করা আছে, অল্প পরিমাণে লবণ অ্যাড করে দেব। আর হচ্ছে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, জাস্ট একটা টেস্টের জন্য গোলমরিচের গুঁড়োটা দেওয়া। 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। কিছুটা পরিমাণ চিনি দিতে হবে, যেহেতু রাইস সেই জন্য কিছুটা পরিমাণ চিনি দিলাম। আর বেশ অল্প পরিমাণেই, আমি খুব একটা বেশি ঘি ঠিয়ে দিই না, তো অল্প পরিমাণে ঘি অ্যাড করলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করব। তো দেখো আমার রাইস একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এর মধ্যে তোমরা চিংড়ি মাছ অ্যাড করতে পারতে, কিন্তু আমি চিংড়ি মাছ অ্যাড করিনি, একটু অ্যালার্জির প্রবলেম আছে, সেই জন্য চিকেন আর ডিমটাই দিলাম, চিংড়ি মাছটা অ্যাড করলাম না। পরে যদি কোনোদিনও চিংড়ি মাছ দিয়ে অ্যাড করে রেসিপিটা বানাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চিকেনটাও রেডি হয়ে গেছে, একদম গায়ে মাখা হয়েছে। তো তোমরাও এইভাবে একবার ট্রাই করো চিকেনটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। মিক্স ফ্রাইড রাইস আর এই চিকেন কষাটা একবার ট্রাই করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে এর কম্বিনেশনটা। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগের সঙ্গে। তো চলো, টাটা, গুড নাইট।